হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই এখানে এখন রেডি হচ্ছে। তো আমরা এখন বেরিয়েও পড়েছি আর প্রায় 6-7 মাস পর আমরা দুজন মিলে একসাথে আমাদের বাড়ি যাচ্ছি। তো চলো, এখন হয়ে গেছিলো মিষ্টি আনতে, তো মিষ্টিও নেওয়া হয়ে গেছে। আমরা বাসে উঠে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে। তো দেখো কত হাওয়া দিচ্ছে আর এত গরম না কি বলবো বাসের মধ্যে, বাপরে বাপ। আর তোমাদের দাদাভাই তো শুয়েই গেছে, ওর নাকি ঘুম পেয়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই। আর আমার না এক সাইডটা পুরো জ্বলে গেছিলো, মানে কি আর বলবো, এতটা গরম। তো ফাইনালি এখন চলে এসেছি বাড়িতে আসার সময় কোনো ব্লগ করা হয়নি। তো এখানে মা রান্না করছে আর আমাদের গোপুসোনাকে দেখো কি সুন্দর চুপচাপ করে বসে আছে গোপুসোনা। তো যাই হোক, এই ড্রেসটা আমি দিয়েছিলাম পয়লা বৈশাখে। আমি এখন মাছ ভাজা খেতে বসে গেছি। আর জানো তো বন্ধুরা, আমি না ভেবেছিলাম এই নাইটিটা আমার বড়দিন, পর থেকে মা বললো যে না, নাইটিটা আমার। তো যাই হোক, মায়ের নাইটি আমার গায়ে একদম ফিটিংস হলো। আমি কোনোদিনই ভাবতে পারিনি মা আর দিদা অন ক্যামেরায় আমাকে এসব বলবে। কি বললো সেটা তোমরা নিজেরাই শুনে নাও। না জোরে কি করছি বলতো? ছবি তুলছি না, করছি। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর মা এখানে জামাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, কারণ জামাই বলছে মিষ্টি খাবো না, আমার ভালো লাগছে না গরমে। তারপরে মা আমাকেও খাইয়ে দিল। জামাইকে খাইয়ে দেওয়ার কারণ একটাই যে জামাই খেতে চাইছিল না, তার জন্য মা ওকে খাইয়ে দিল। আর মাকে আমি এখন আমাদের সাথে নিয়ে যাচ্ছি, কারণ মাসির বাড়িতে আছে সত্যনারায়ণ পুজো। আমরা চলে এসেছি বাড়ি। আর জানো তো বন্ধুরা, আমরা না যে বাসটায় আসছিলাম সেই বাসটা না অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। বাসের মধ্যে না আমি পড়ে গেছিলাম, আমার গায়ের উপরে ও পড়ে গেছিল। খুব বড় একটা বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছিলাম। তারপরে চলে আসলাম মাসির বাড়ি। এখানে বুনু ব্যাগ নিয়ে এসে রাখলো আর ওকে জল খেতে দিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানি লাইক কমেন্ট শেয়ার করো।